যেত আমাদের সাথে, আর আমিও যেতাম অর্জুনদার কাছে। সবচেয়ে বড় বিষয়, অর্জুনদার একটা কনস্ট্রাকটিভ মন ছিল। সমাজের কাজ, দেশের দশের কাজ, মানুষের কাজ, জাতির কাজ, মাঝি পরগনা সহ আরও অন্যান্য সংগঠনকে নিয়েও পাড়া প্রতিবেশী মানুষজন, এই যে সাধু রামচাঁদ মুর্মু, খেদোয়াল মঞ্চ, এই ধরনের কাজকর্ম কখনো রোডে, কখনো শালবনিতে, কখনো গ্রামে, কখনো মেদিনীপুরে, এবং সমাজের কী করে উন্নতি হবে, জাতির কী করে উন্নতি হবে, এবং বিভিন্ন সমাজ সংগঠনরা কী করে ভালো কাজ করবে, বা সবাইকে কীভাবে একসঙ্গে মিলিত করা যাবে, কনস্ট্রাকটিভ আলাপ আলোচনা, এটা অর্জুনদা করছে। সেখানে আমি দুর্ঘটনাটা আমার জানিনি। আমি আজকে কয়েকটা ছেলে আমাদের এই মিছিল করে আসছিল, আমি বাড়িতে ফিরে যাচ্ছিলাম, দেখতে পেলাম। তাই বলছে, দাদা লেখা আছে অর্জুন হামরাম, শব্দে অর্জুন হামরাম। তখন আমি বললাম, তাহলে কি ভালো? তখন আমি সুভাষকে ফোন করলাম, বললে যে হ্যাঁ দাদা মারা গেছে, তাহলে আমি যাবো। তো আমি সবাইকে শ্রদ্ধা জানাবো যে আপনারা এই প্রোগ্রামটা নিয়েছেন। কত জনে করছেন, কত লোকে করছেন, বড় কথা নয়। বড় কথা অর্জুনদার যে মন এবং হৃদয় ছিল, শুধু পরিবার প্রতিজন নয়, মানুষজনের কথা ভাবা। কোনো মানুষ বিপদে পড়লেই অর্জুনদা পাঠিয়ে দিত যে ভাই এটা একটু দেখে দাও, রোডের এই জিনিসটা যদি পারো একটু করে দাও। তো এই যে হৃদয়, এই যে মন, মানুষের মধ্যে মানব প্রেম, সমাজ প্রেম, দেশপ্রেম, দেশ হিতৈষী, সমাজ হিতৈষী, মানব হিতৈষী প্রাণ অর্জুনদার হৃদয়ের মধ্যে, রক্তের মধ্যে ছিল। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, অখণ্ড এলাকায় সাঁওতাল জাতির যেমন মানুষের কাজকর্ম, মাঝি পারগনার কাজকর্ম করতেন, সেরকম অন্যান্য পিছিয়ে পড়া জনজাতি মানুষের সঙ্গেও তার বন্ধুত্ব ছিল। যেখানে গেলে সমস্যাটা সমাধান হবে, এটাই অর্জুনদা সবসময় ভাবতেন। কোনো জাতি, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে শত্রু, মিত্র, বিরোধ কিছু না রেখে সবাইকে এক করার চেষ্টা করতেন। সেই জন্য আমার হঠাৎ করে শুনে একটু খারাপও লাগলো। আমি আগে জানিনি, বলছি যে ট্রেন, প্রভাত বললো ট্রেনে হঠাৎ করে কী হয়েছিল, মারা গেছে অ্যাক্সিডেন্ট, না ট্রেনে কোথায় কী হয়েছিল। আজ আর বেশি কিছু বলবো না, পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে মিলিত হব। এবং অর্জুনদা যা কাজকর্ম করতো আমাদের আদিবাসী সমাজের জন্য, সেই কাজগুলো গ্রামে পাড়ায় মানুষের শিক্ষার উন্নতি, চিকিৎসার উন্নতি, অন্ন বস্ত্র বাসস্থানের উন্নতি, দারিদ্র্য দূরীকরণ, অভাব অনটন মোচন, এই কাজগুলো সামাজিকভাবে আমাদের এই পিছিয়ে পড়া জনজাতির মানুষের, এসসি, এসটি, ওবিসি এবং পিছিয়ে পড়া জনজাতি, উপজাতি সোশিও ইকোনমিক্যাল, এডুকেশনাল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী করে হয়, সামাজিক এবং উন্নতি, অর্থনৈতিক উন্নতি করতে হয়, শিক্ষার উন্নতি হয়, এই কাজ আমাদেরকে করতে হবে সকলকে। এবং অর্জুনদার এই মানসিকতাটা যাতে আমরা নতুন প্রজন্ম আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি, আমরাও যাতে ওইরকম একটু লিবারেল মন হয়, ইগো বা গোয়া বা আমাদের কোনো নিজেদের মধ্যে শত্রুতা নষ্ট না করে বন্ধুত্বটাকে বাড়ানো এবং নিজেদের আবেগ এবং বিবেকগুলোকে ঠিক রাখা। আমি অর্জুনদার আজকের সর্বস্থাপিত দিন, অর্জুনদার পরিবারদেরকে আমি শ্রদ্ধা জানাবো এবং পরিবারের কাছে আমি প্রার্থনা করব ভগবান ঈশ্বর আল্লাহর কাছে যেন আমাদের অর্জুনদার পরিবার প্রতিজন ছেলেমেয়েরা ভালোই থাকে। অর্জুনদা যেখানেও চলে গেছে আমাদেরকে ছেড়ে, তার আত্মাও যেন শান্তি কামনা পায় এবং শান্তিতে থাকে, সুখে সমৃদ্ধি থাকে, তার নিবেদন জানিয়ে আবারও সকলকে শ্রদ্ধা নমস্কার জাহার। এবং যারা আজকের এই আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন অফ এসসি এসটি অর্গানাইজেশন, পশ্চিম মেদিনীপুর জেলা শাখা, ভারত জাগাত মাঝি পারগনা নাগার কমিটি, যারা এই প্রোগ্রামটা করছে, বিডিএম, পিএম, তাদের সকলকে আমি শ্রদ্ধা নমস্কার জোহার প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয়।